আমরা গেলেই আমাদেরকে বিভিন্ন রকমের বয়ান শোনানো হয় যে আপনাদের বাজেট নাই, মাত্র 200 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে, আপনাদের বাড়ি ভাড়া লাগে 3600 কোটি টাকা, এই টাকা কোথায় থেকে দিবে? এটা সম্ভব না। অথচ আপনাদের কাছে জানাতে চাই, তারা প্রশিক্ষণের নামে লুটপাট করার জন্য 3500 কোটি টাকা বাজেট রেখেছে। ওই 3500 কোটি টাকাকে ট্রান্সফার করলেই সহজেই শিক্ষকদের এই 20% বাড়ি ভাড়া এই মাস থেকে কার্যকর করা হবে। তারা তো লুটপাটের খেলা জমিয়েছেন ওখানে, এই টাকা দিলে লুটপাট করে কিভাবে খাবেন? তবে আমি একটা কথা বলতে চাই যে আপনাদের মস্তদে বসে লুটপাটে যেভাবে মত্ত হয়েছেন, যদি লোভ বেশি হয়ে যায় ওই 33-34 কোটি 3500 কোটি টাকা খাইতে গিয়ে 2 লক্ষ কোটি টাকা এগুলো কিন্তু খাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, প্রয়োজনে বাজেট পরিবর্তন হবে শিক্ষকদের জন্য, প্রয়োজনে সচিবকে বিদায় করতে হবে, প্রয়োজনে আপনার যাবে, শিক্ষকরা দাবি থেকে এক চুলও তারা বিচ্যুত হবে। আমাদের কর্মসূচিটার ঘোষণা দিচ্ছি। আপনারা আজকে জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আমাদের একটা মিটিং ছিল। উনি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় দলের মহাসচিবের দায়িত্বে আছেন এবং প্রথম মানুষ, অত্যন্ত আন্তরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার সাথে আমাদের কথা হয়েছে। উনি আমাদেরকে বলেছেন যে উনি ফিনান্স অ্যাডভাইজারের সাথে উনি কথা বলবেন আমাদের কাছে। আমরা অনুরোধ করেছি তাকে আমাদের বিষয়টা দেখার জন্য। তিনি আমাদের কাছে সময় চেয়েছেন যে 22 তারিখ ওনারা আসবেন, আসলে উনি নিজে আমাদের বিষয়টা নিয়ে পার্শ্ব করবেন। জামাত এখানে কাজ করছে, এনসিপি কাজ করছে, অন্যান্য শিক্ষক সংগঠনগুলো রাজনৈতিক দলগুলো কাজ করছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো আমাদের জন্য কাজ করছে। আমি মনে করি আমাদের সন্তান শিক্ষার্থীরা যারা আছেন, যারা এসেছেন, তারা যদি একটা কথা বলেন উপদেষ্টাদেরকে, নিশ্চয়ই তারা কথাগুলো রাখবেন। আমি তাদের কাছে প্রত্যাশা রাখবো আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের আপনারা যদি ডাকসুর পক্ষ থেকে একটা আবদার আপনারা রাখেন, তাহলে আমরা হয়তো দ্রুত আমাদের শ্রেণীকক্ষে ফিরে যেতে পারবো। আমাদের আগামীকালকের যে কর্মসূচি, আমরা আমাদের ওই বিএনপির মহাসচিব অনুরোধ করেছেন যে আমরা সুশৃঙ্খল থাকার জন্য। আমরা আছি সুশৃঙ্খল, আমরা থাকবো। তিনি সময় চেয়েছেন, তার সময় দেওয়ার জন্য আমরা আগামীকালকে বাইরের কোনো প্রোগ্রাম রাখছি না। আমাদের অনশনটা এটা আগামীকালকে আপগ্রেড করে আমরা এটাকে আমরণ অনশনের দিকে নিয়ে যাচ্ছি। পাশাপাশি আগামীকালকে জাতীয় শহীদ মিনারে বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষকের ইনশাল্লাহ আগামীকালকে সমাবেশ অনুষ্ঠিত হবে।